আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল যে এডিট ভিডিওতে। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে ফটোশপের মধ্যে করে দেখাবো একটা ছবিকে যে কোনো ধরনের যে কোনো সাইজ আপনারা কিভাবে করবেন। একটা ছবিকে বিভিন্ন ধরনের সাইজ কিভাবে করবেন। ওকে, এটা হতে পারে পাসপোর্ট ছবি, হতে পারে এটা মোবাইলে তোলা ছবি, হতে পারে একটা ছবি থেকে যে কোনো ছবি আপনারা করতে পারেন। সেটা আমি আপনাদেরকে করে দেখাবো। ভিডিওটা আমি শর্টলি আপনাদেরকে দেখাবো, আপনারা লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। জাস্ট যে কোনো একটা ছবি দিয়ে আমি আপনাদেরকে করে দেখাবো। এটা হচ্ছে পাসপোর্ট, এটা হচ্ছে মোবাইল দিয়ে ওঠানোর ছবি, সেম এটাও মোবাইল দিয়ে ওঠানোর ছবি। ওকে, তো এটাকে আমরা যদি 3R করতে চাই, জাস্ট আমি একটু বড় ছবি দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এটা যদি আমরা 3R করতে চাই, জাস্ট আমরা সর্বপ্রথম এই যে ক্রপে ক্লিক করবো বা কিবোর্ড থেকে সি চাপ দিলে হবে। আমি এখানে ক্লিক করলে হবে, জাস্ট কিবোর্ড থেকে সি চাপ দিলে দেখেন এটা সিলেক্ট হয়ে যাবে। অলরেডি সিলেক্ট হয়ে গেছে। ওকে, তো সিলেক্ট হওয়ার পরে এখানে যে এর অধীনে অপশানগুলো আছে সেটা আমার এখানে শো করতে আছে। তা আমরা সাধারণত জানি আমরা 3R সাইজটা হয়ে থাকে আমাদের, যেটা আমরা স্টুডিওতে পিন দিই, ল্যাবে পিন দিই 3.5 ইঞ্চি আর হচ্ছে 5 ইঞ্চি। ওকে, এটা হচ্ছে ইঞ্চির মাপও হয়ে থাকে, সেন্টিমিটারের মাপও হতে পারে, আপনারা মিলিমিটারের মাপও আপনারা দিতে পারেন। 5 দিয়ে দিলাম। 5 দিয়ে দেওয়ার পরে দেখেন আমার অলরেডি একটা 3R এর সাইজ চলে আসলো। ওকে, 3R এর সাইজ চলে আসলো। এখন আপনি কিবোর্ড থেকে এন্টার দেন, এন্টার দেওয়ার পরে এটা অলরেডি 3R সাইজ হয়ে গেল। ক্লিয়ার? এটা হচ্ছে একটা মোবাইলে, এটা হচ্ছে 48 খাড়া একটা ছবি আপনি 3R করলেন। ওকে, বাট আপনি যখন এই যে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, তো এটা আপনারা কীভাবে 3R 4R 5R বা পাসপোর্ট কীভাবে করবেন। ওকে, তো এটাই আমি আপনাদেরকে বুঝাচ্ছি আজকে। জাস্ট এটা আমরা হয়তো প্রবলেমে পড়ে যাই, আমরা একটা খাড়া আমরা জাস্ট একটা সাইজ দিয়ে দিলাম। ওকে, তো এটা জাস্ট এটার বিপরীতটা ঘুরে দিলে এটা সাইজ, আমি এখানে ক্লিক করলে অলরেডি সাইজটা চলে আসলে আমি সাইজ করে দিলাম। বাট আমরা যখন এই যে ল্যান্ডস্কেপটা, তার মানে ডানে বামে যখন এটা আসবে তখন আমরা কীভাবে কী করব, জাস্ট নো প্রবলেম। জাস্ট সেম আমি কী বললাম, একটা ছবিকে আপনারা বিভিন্ন ধরনের সাইজ কীভাবে করবেন। তা আমি দেখালাম এটা খাড়া ছবি, এটা হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ মানের ছবি। ওকে, জাস্ট এটা আপনার এইখানে ক্রপে ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো আছে দেখেন, আমি যে পূর্বে যে ছবিটা সাইজ করেছি সেটা সাইজটা শো করতেছে। জাস্ট আপনি এখান থেকে এই যে এখানে যে হোয়াইটটা আছে, হোয়াইটের এখানে আপনি 3টাকে বাদ দিয়ে দেবেন। হাইট হয়ে গেল এটা, তার মানে হোয়াইটটা আপনার হচ্ছে 5 হয়ে গেল, আপনার হাইটটা এখন দিয়ে দেবেন 3.5। ক্লিয়ার? এটা হতে পারে আপনার, আপনি এখানে 6 দিয়ে দেন, আপনি এখানে জাস্ট 4 দিয়ে দেন, 4R হতে পারে। ওকে, 4 দিয়ে দেন। ক্লিয়ার বন্ধুরা? জাস্ট একটা ছবিকে আপনারা কীভাবে বিভিন্ন ধরনের করবেন। তো আমরা অনেক সময় টেনশনে পড়ে যাই, আমার একটা খারাপ ছবিকে আমি যে সার্চ করলাম আমি এটা জানি হয়তো, কিন্তু আমি ল্যান্ডস্কেপ ছবিটা কীভাবে করব। তো আজকের ভিডিওটা নতুন পুরাতন সবার জন্য কাজে লাগবে, বিশেষ করে নতুনরা এই সমস্যাগুলো ফেস করেন। ওকে, তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের এই সমস্যাটা কেটে যাবে। ক্লিয়ার? জাস্ট এখন আপনি কিবোর্ড থেকে এন্টার দেন, এন্টার দেওয়ার পরে আপনার এটা সাইজ হয়ে গেলো। এটা হচ্ছে আপনার হলো কি 4R। তা আমি দেখালাম সর্বপ্রথম হচ্ছে 48, তার মানে খাড়া ছবিটা আপনারা কীভাবে 3R করবেন। এটাকেও সেম আপনারা 4R করে দেন। জাস্ট এখানে এই যে 6-এর জায়গায় 4 দিয়ে দেবেন আর 4-এর জায়গায় 6 দিয়ে দেবেন। ক্লিয়ার? আমি আগের পর আমি ল্যান্ডস্কেপ দেখালাম, ল্যান্ডস্কেপের জায়গায় আপনারা কীভাবে করবেন। তো এটাকে আপনারা ইচ্ছা করলে যে কোনো সাইজ আপনি করতে পারেন। জাস্ট আমরা অনেক সময় দেখা গেলো যে কি আমরা বলে যে আমার একটা বড় সাইজের ছবি করে দেন বা A4 সাইজ করে দেন। তো A4 সাইজ তো পুরো পেজের মাপে হয় না, এটা হচ্ছে আপনার আমি যেটা বলি আপনাদেরকে 10-12 করে দেবেন আপনারা। জাস্ট এখানে দিয়ে দেবেন আপনার 12, এখানে দিয়ে দেবেন 10, তার মানে হোয়াইটটা দিয়ে দেবেন আপনার হচ্ছে 12 আর হাইটটা দিয়ে দেবেন 10। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে 10-12 ছবি, এটা হচ্ছে সবচেয়ে বড় ছবির সাইজ। এটা হচ্ছে যেটা হচ্ছে আপনার হলো বড় ফ্রেমগুলোতে করে থাকে। ক্লিয়ার? পাসপোর্ট সাইজটাকে আপনি এখন এটাকে জাস্ট এটা এই যে সেম আমি যেভাবে দেখাচ্ছি, তারপর আমি আপনাদেরকে একটু দেখাই। তা আপনাদের দিকে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো আমি বলেছি শর্টলি ভিডিওটা দেখাবো, জাস্ট এটা দেখে আপনাদেরকে এই ছবিটা দেখাই আপনাদেরকে শেষ করতেছি আমি ভিডিওটা। তো আমি একটা বিষয় বলতে ভুলে গেছি, যে জিনিসগুলো আপনারা অবশ্যই আগে সাইজটা দেখে নেবেন। সর্বপ্রথম কিবোর্ড থেকে Ctrl+Shift+I দিলে আপনার সাইজটা আসবে, এই যে দেখেন এই সাইজটা আপনারা দেখে নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আপনি এখানে যদি এই যে 95-55 ছবিটার সাইজ আছে, তার মানে এটা যদি আমরা 95-55, এখন আপনি যদি 300 রেজুলেশন দেন এই ছবিটা অনেক বড় হয়ে যাবে, আপনার কাজ করতে প্রবলেম হয়ে যাবে। এখানে আরেকটা প্রবলেমের আমি সলিউশন দিচ্ছি। তো আপনারা কী করবেন, এটা যদি এই যে 95-55, তার মানে ডানে বামে উপরে নিচে অল সাইডে আপনার 95-55 আছে, তার মানে 110 আছে ছবিটার সাইজ উভয় সাইডে। ওকে, আপনি কী করবেন, এখানে জাস্ট আপনি 1 দিয়ে দেন, সেম আপনি 15/15 হয়ে গেলে এখন আপনার রেজুলেশন 300 দিয়ে দেন। ক্লিয়ার? আরেকটা প্রবলেম আমি সলভ করে দিলাম। ওকে, আরেকটা প্রবলেমের বিষয় আমি ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। ওকে, দেখেন আমি 15/15 দেওয়ার পর রেজুলেশন 300 দেওয়ার পর এটা অলরেডি ঘুরতে আছে। জাস্ট এখন আমার এটা একটা সাইজে চলে আসলো। এখন আপনি এটাকে এখান থেকে আপনি সাইজ দিয়ে দেন, আপনি 3R করেন, 4R করেন, যা মন চাই করতে পারেন। ওকে,
3 আর করেন, আপনার 4 আর করেন, ক্লিয়ার? 3 আর 4 আর আপনি করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দেখেন আপনি এটাকে সাইজ দিয়ে দেওয়ার পর আমার একটা সাইজ হলো, আপনার ছবিটা বড় তো জাস্ট এভাবে আপনি এই ছবিটার মেজারমেন্ট অনুযায়ী করে দেন, আপনার যে সাইজটা দিবেন আপনি সেই সাইজটা হয়ে যাবে। দেখেন আপনি এই পাসপোর্ট সাইজ থেকে 3 আর কীভাবে করবেন সেটা নিয়ে আমার পূর্বের একটা ভিডিও আছে, তারপর আমি এটা আপনাদেরকে দেখালাম। ওকে, ক্লিয়ার বন্ধুরা? এই ছিল আপনাদের জন্য ফটোশপের আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ছোট্ট বিষয়, বিশেষ করে নতুনদের জন্য কাজে লাগবে এই ভিডিওটা। তো আমি এখানে শেষ করছি, আমার পরবর্তী ভিডিও আশা করি ভালো থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।